সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো যে আপনার কম্পিউটারের মাউসের যে কার্সার রয়েছে সেই কার্সার কিভাবে পরিবর্তন করব এবং এই মাউসের কার্সারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। এটি আমার কম্পিউটারের স্ক্রিন। তো সর্বপ্রথম আমি আমার কম্পিউটারের যে স্টার্ট মেনু রয়েছে সবার নিচের দিকে বাম কর্নারে স্টার্ট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা প্রথমের দিকে দেখতে পারবেন যে সার্চ নামে একটি অপশন রয়েছে। আপনারা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 যেটাই চালান না কেন এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে এখান থেকে আপনারা সার্চ করবেন মাউস, MOUSE মাউস লিখে সার্চ করলে দেখবেন যে আপনাদের মাউসের যে অপশনটা আছে সেটা কিন্তু আপনাদের চলে আসবে। তো দেখতে পাচ্ছেন মাউস লিখে এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে আমাদের কিন্তু মাউসের সেই অপশনটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে মাউসে ক্লিক করব। তো মাউসের প্রপার্টিজে আমরা চলে এসেছি। এখন আমরা প্রথমে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আমাদের এই যেখানে একটা দেখতে পাচ্ছেন যে মাউসের একটা ছবি এখানে দেওয়া রয়েছে। তো এখানে মাউসে দেখতে পাচ্ছেন যে রাইট বাটন এবং লেফট বাটন এখানে রয়েছে। তো আমরা যদি চাই এই দুইটা বাটন কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন যে বাটন কনফিগারেশন, এখানে যদি সুইচ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটন এখানে যদি আমরা টিক দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের রাইট বাটনের যে এখানে যে চিহ্নটা দেওয়া ছিল ব্লু কালার সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। তার মানে কিন্তু এখন আমাদের রাইট বাটনে যে কাজটা হতো এখন আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ অপশনটা কিন্তু এখানে চলে আসতেছে এবং আমরা লেফট বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তার মানে আমাদের এই বাটনটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। একই সিস্টেমে যদি এই টিকটা আমরা তুলে দিই তাহলে এটা কিন্তু আবার পূর্বের অবস্থানে কিন্তু ফিরে যাবে। তো এরপরে যেটি রয়েছে আমরা যে মাউসটা যে আমরা যে মাউসের কার্সারটা আমরা এভাবে নিয়ে যাচ্ছি এটাকে আমরা যদি ফাস্ট করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড লেখা রয়েছে। এই স্পিডটাকে যদি আমরা ফাস্ট করে দেই তাহলে এটা দেখবেন যে দ্রুত চলাচল করছে। তো একইভাবে এটা আপনারা এখান থেকে স্লো করতে পারেন অথবা আপনাদের কাজের যেরকম স্পিড প্রয়োজন সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে স্পিড আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এরপরে কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, করলে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যাবে। তো এরপরে রয়েছে কি দেখি আমরা মাউসের কার্সারটা কিভাবে চেঞ্জ করব। তো এখানে আমরা পয়েন্টার যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম। তো পয়েন্টারে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে নরমাল সিলেক্ট। তো নরমাল সিলেক্ট আমাদের মাউসের আমাদের যে কার্সারটা আমরা আমি যেটি ব্যবহার করছি এখন এই কার্সারটাই কিন্তু এটা। তো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে উইন্ডোজে যে ডিফল্টভাবে যতগুলো কার্সার কিন্তু আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু আপনারা লিস্ট দেখতে পারবেন। তো এখান থেকে যদি একটা কার্সার যদি আপনারা এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে যদি ওপেনে ক্লিক করেন তারপর যদি আবার অ্যাপ্লাই ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো একইভাবে এখান থেকে আপনারা বিভিন্ন কার্সার দেখতে পাচ্ছেন, সেই কার্সারগুলো আপনাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনারা এখান থেকে সেই কার্সারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আপনারা ইন্টারনেট থেকে কিন্তু কার্সার ডাউনলোড করে কিন্তু এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এটা আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমি ইন্টারনেটের একটি ব্রাউজারে চলে গেলাম। ইন্টারনেটের ব্রাউজারে আসার পরে আমি গুগলে আসলাম। তো গুগল থেকে আমরা সার্চ করব মাউস কার্সার ডাউনলোড। তো এখানে চলে এসেছে মাউস কার্সার ডাউনলোড। তো এই মাউস কার্সার ডাউনলোড লিখে আমি গুগল থেকে সার্চ করলাম। করার পর এখানে আপনারা ফ্রিতে কিন্তু মাউসের কার্সার ডাউনলোড করার জন্য কিন্তু অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আমি প্রথমের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটাতে আমি যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে কিন্তু বহু কিন্তু কার্সার রয়েছে। এখানে নিচে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 214টা কিন্তু এখানে পেজ রয়েছে। তো এখান থেকে যদি আমি একটা কার্সার ডাউনলোড করি এখান থেকে তাহলে যেমন আমি যদি এই কার্সারটা আমি এখান থেকে ডাউনলোড করি তাহলে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড রয়েছে, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন মাত্র 14 কিলোবাইটের একটি ফাইল কিন্তু ডাউনলোড হয়েছে। এটাকে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, করার পরে এটা কিন্তু জিপ করা রয়েছে। তো এখানে আমি রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমি ফাইলটাকে আনজিপ করে নিলাম। তো এখান থেকে ফাইলটাকে আমি আনজিপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলটি কিন্তু আনজিপ হয়েছে। তো এখন আমি আবার মাউসে যাব। তো এখান থেকে আমি আবার মাউস লিখে সার্চ করব। মাউস লিখে সার্চ করার পরে আমরা কি করব, আবার যে আমাদের যে পয়েন্টার যে অপশন রয়েছে এখানে আসবো। তারপর আসার পরে আমাদের নরমাল সিলেক্ট যেটা রয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করব। করার পরে আমরা ফাইলটা যেখানে ডাউনলোড করে রাখলাম তো আমার ফাইলটা আমি
ডাউনলোডের মধ্যে রেখেছি। তো আমি ডাউনলোডে এসে সেই ফাইলটাকে আমি এখান থেকে ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা রেড পয়েন্টটি শার্প, এই ফাইলটা আমি ডাউনলোড করেছিলাম। তো এটা আমি এখান থেকে ওপেন করলাম। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কার্সার কিন্তু এখানে কিন্তু চলে এসেছে একটা ফাইলের মধ্যে। তো আমি একটা কার্সার যদি এখান থেকে সিলেক্ট করি, করার পরে এখানে যদি ওপেনে ক্লিক করি, করার পরে এখান থেকে যদি আবার অ্যাপ্লাই করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্সারটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো খুব সহজ একটি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো মাউসের আরেকটি বিষয় আপনাদের আমি যদি বলি, তাহলে আমি মাউসে আরেকবার চলে আসলাম। মাউসে আসার পরে আপনারা যে পয়েন্টার দেখতে পাচ্ছেন, পয়েন্টারে আমি আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নর্মাল সিলেক্ট, এটা আমাদের মাউসের যে কার্সার, তার নিচে কিন্তু কিছু অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হেল্প সিলেক্ট, ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড, বিজি। বিজি বলতে এখানে আমরা যখন কম্পিউটার কাজ করি, কম্পিউটারটা যখন ভারী হয়, যখন এই যে আপনারা এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ঘোরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউএচের লোগোটা কিন্তু আমাদের ঘোরে যখন কম্পিউটারটা বিজি থাকে। তো আপনারা চাইলে এই কার্সারটা কিন্তু এখান থেকে কিন্তু ডাবল ক্লিক করে কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো একই সিস্টেমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো এর মধ্যে যে অপশনটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে টেক্সট সিলেক্ট। আপনারা যখন টেক্সট এডিট করেন তখন কিন্তু আমাদের এই পয়েন্টারটা কিন্তু এখানে কিন্তু শো করে। তো আপনারা যদি চান এই কার্সারটা এখান থেকে চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এই টেক্সট সিলেক্টের এই কার্সারটা কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এই ছিল মোটামুটি বিষয়, আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।